আল্লাহ নবী সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবকেরা আল্লাহ নবীকে কতটা মানে দেখে, নবীকে কতটা মহব্বত করে দেখে, আল্লাহ নবীকে কতটা প্যার করে দেখে, আল্লাহ নবীকে এত মহব্বত করে বিবিকে জানিয়ে দিল ঈমানটা মিথ্যা কবর লটিয়ে দিল, ঈমানটা মিথ্যা কবর লটিয়ে দিল। আল্লাহ নবী আর নাই, নবীকে শহীদ করা হয়েছে উহুদের ময়দানে, আল্লাহ নবীকে শহীদ করে দিয়েছে। এই মিথ্যা খবরটা চালিয়ে দিল, এই খবরটা মক্কার ভিতরে ছড়িয়ে গেল, মদিনার ভিতরে ছড়িয়ে গেল। ও ভাইরা আমার, ও মেয়েরা বোনেরা মহিলা গণেরা, আমার নবীকে তোমরা কত মহব্বত করো। আর মদিনা শরীফে মক্কা শরীফে সাহাবা হুজুরে আহলিয়ারা, সাহাবা হুজুরে বিবিরা কত মহব্বত করতে থাকে। সাহাবা হুজুরে বিবিরা কোনো মা বটিতে রান্না বান্না করে, চুলোর পাশে রান্না বান্না করে, বিভিন্ন কাজ কামে ভিতরে ব্যস্ত। যখন কানে এলো আল্লাহ নবী আর নাই, যখন কানে আওয়াজ চলে এলো আল্লাহ নবী হাত দুনিয়া জমিনে নাই, মক্কার মহিলা গণেরা, মদিনার মহিলা গণেরা, তায়েফের মহিলা গণেরা দলে দলে ছুটতে লেগেছে, দলে দলে ছুটতে লেগেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিবিকে বললে, ও বিবি জান, আমার ঘর থেকে তলোয়ার কানি দিয়ে দাও, তলোয়ার কানি বার করে দাও, আমার ঢাল কানি দিয়ে দাও। হুজুরের বিবি বললে, স্বামী আমার তুমি যুদ্ধে যাবে, এতে আমার কোনো আপত্তি নেই, জোরে বলে। আর যদি বলা হয় আমাদের মুসলমানদের একটা অন্য জায়গায় আমার নবীর নামে আজে বাজে কথা বলেছে, একটা সমাবেশ হবে, আপনার বিবিটা বলবে ওরা যাচ্ছে যাক না, ওখানে ঝামেলা হতে পারে, কি দরকার তুমি ঝামেলায় জড়াও। কথা বুঝলে? পার্টির সমাবেশ না, যেখানে আমার নবীর নামে আজে বাজে মন্তব্য করা হয়, শরিয়াতকে নিয়ে যেখানে সমাবেশ, ওই জায়গায় যদি আমরা যেতে গেলে আমাদের ঘরের মা বোনরা বলে ওখানে কিছু ঝামেলা হতে পারে, মারপিট হতে পারে, তাহলে বুঝলেন মক্কার মহিলারা নবীর জন্য কতটা জান উজাড় করে দিয়েছে, আর আমাদের ঘরে মায়েরা কতটা দিচ্ছে। ভাই কথা ঠিক না ভুল? কথা বলেন না, কথা ঠিক না ভুল? আমি মনে হয় ওয়াজ মনে ভুল করছি, হ্যাঁ আমার কথা মনে বুঝতে কষ্ট হয়। আরে ভাই মসজিদে গেলে ইমাম, এখানে আমি বক্তা ভেবেলাম নাকি ইমাম তো ইমাম, কি বলে ঘর কা মুরগি ডাল বরাবর, ঘরের লোক তো বাইরে থেকে 50,000 হ্যাঁ 20,000 10,000 আনলে তখন আবার সুবহানাল্লাহ জোরে বলতো। আবার আমিও বাইরে গেলাম সেভাবে অবস্থা, কথা ঠিক না? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, সে কথা বলছি না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বিবিকে বললেন, বিবি তুমি আমার ঢালটা দিয়ে দাও, আমার ওখান থেকে তলোয়ারিটা দিয়ে দাও। তখন বিবি বললেন, স্বামী আমার আপত্তি আমার নাই, আমার মনে দুঃখ নাই, তবে আপনার জন্য গোসলটা ফরজ হয়েছে, আপনার গোসলটা আদায় করতে হবে, আপনার গোসলটা ফরজ। বিবিকে জানিয়ে দিল আমার গোসলের এখন সময় নাই, আমার গোসলের সময় নাই। ও যুবকেরা, বিবি আবার বলল বেশি সময় লাগবে না, আপনি পবিত্র হালাতে আপনি ময়দানে চলে যান, ফিরে আসবেন কি জানি না, ফিরে আসবেন কি জানি না। ও যুবকেরা, হুজুর আমার বিবিকে জানিয়ে দিল, ও আমার বিবি আজকে একদিন তোমার সাথে আমি থাকলাম, আমার গোসলটা আগে না, আমার নবী আগে, এখন গোসল করলে সময় চলে যাবে, আমার নবী আগে। হুজুর আমার নাপাক অবস্থায় ময়দানে চলে গেলেন। আর আমরা কিছু করতে গেলে আমরা শুধু বলি দলিল, এটা কোন কিতাবে আছে, কি করছিল ভাই বলে, যখন আমি যুদ্ধের ময়দানে যাব আমি ওখান থেকে ফিরে আসবো, গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? যাচ্ছি মানে হয় ছক্কা না তো আউট, কথা বলে যাচ্ছি মানে হয় জিতবো না তো হারবো, কিন্তু বিশ্বাস রাখবো কি আমরা জিতে বাড়ি আসবো। ছাড়া মাঠে যখন খেলতে নামে কেউ নামে ইচ্ছা করে হারবো, হয়তো চেষ্টা করে যদি আমরা জিতি ওই কাপটা আমরাই পাই।
সাহাবা হুজুর চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাকের ইশারায় হুজুর আমার শহীদ হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুনেন, তারা শহীদ হয়, শহীদ হলে কিন্তু গোসল দিতে হয়। শহীদদের বিনা গোসলে দিতে হয়। হানজালা হুজুরে বেবে ওদের ময়দানে চলে এলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বান্দারা, ভাইরা বোনেরা, মহিলা গণেরা, হানজালা হুজুরে বিবি জানিয়ে দিলে, হানজালা হুজুরে বিবি বলে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়া নবী নেবেন না, হুজুর বসাকি গানি নেবেন না, আপনার হানজালাকে বিনা গোসলে মাটি দেবেন না, হুজুর বিনা গোসলে মাটি দেবেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, ও হানজালা বিবি, শহীদে গোসল হয় না, শহীদে গোসল হয় না? হুজুরে বিবি জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমার হানজালার গোসলটা ফরজ ছিল। আল্লাহ নবী বললে, বাবা সাহাবারা, খোঁজো 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 খোঁজো, আমার হানজালার লাশটা খোঁজো, আমার হানজালার শরীর মোবারকটা খোঁজো। কেউ পেল না। উহুদের মহিলা তন্ন তন্ন করে খোঁজা হলো, চতুর্দিকে খোঁজা হলো, হুজুরকে পাওয়া গেল না। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল, হযরত জিবরিল আমি জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি চিন্তা করবেন না, হুজুর পেরেশান হয়ে যাবেন না, হুজুর চিন্তা করবেন না, আপনার হানজালাকে আমার আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আবে হায়াতে পানি দিয়ে, জান্নাতের পানি দিয়ে আপনার হানজালাকে আসমানে গোসলের ব্যবস্থা করা হয়েছে। আর জোরে বলে নারী দেবে কথা বুঝলে। আর আমরা কিছু করতে গেলে এটা কোন কিতাবে আছে, কি আছে না আছে, আমরা শুধু দলিল খুঁজি। সাহাবা হুজুর দলিল খুঁজেছিল। আমরা বলি আপনি এটা করলেন, আপনি যে নামাজের পরে হাত তুলে মুনাজাত করলেন না, কোন দলিলে আছে, কোন কিতাবে আছে? আমরা কি খুঁজি? শুধু দলিল খুঁজি। সাহাবা হুজুর জানতো না, দলিল খুঁজেছিল। শোনে, নবীর আশিক যারা হয়, নবীর পাগল যারা হয়, পাগলিনী যারা হয়, এরা বিনা দলিলে আমার নবীকে মানে। জোরে বলে। আচ্ছা ভাই, আমি আপনাদের প্রশ্ন করি, বলেন রক্ত খাওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? হারাম না হালাল? আমার জানেন, আমার নবীর সাহাবারা আমার নবীর রক্ত পর্যন্ত চেটে চেটে খেয়ে নিয়েছিল। কষ্ট হয় সুবহানাল্লাহ। হুজুরকে ডাক আমরা বুঝতে পারছেন না, মনে হয় তাহলে সুবহানাল্লাহ ওয়াজ করা যায়, জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, না তো জোশ আসে না, বুঝলেন? মনে হয় কবরস্থানে জলসা, কবরস্থানে জলসা করলে মুর্দাদের আমি যতই বলি ওটো ওটো ওটো, কে উঠবে, কে আওয়াজ করবে, কথা বলে না। তাহলে এখানে তো জ্যান্ত মানুষ, মরা না, তাহলে আওয়াজ হবে না কেন? একটা বললে 10টা আপনি কি ছাড়বেন কেন? তাহলে আমরা জানি যে রক্ত খাওয়া হারাম। উহুদের ময়দানে আমার রাসূলের মাথায় যে একটা হেলমেট ছিল, বিভিন্ন আলোচনা চলছে, বিভিন্ন আলোচনা চলছে। উহুদের ময়দান থেকে আমার রাসূলের মাথায় একটা শিক ফুটে গিয়েছিল। আমার রাসূলের মাথায় একটা শিক যখন ফুটে গিয়েছিল, আল্লাহ রাসূল যখন হয়ে গেলেন, নবী আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদে, নবী আমার ক্লান্ত হয়ে পড়লেন। বাকি সাহাবা হুজুর আল্লাহর নবীকে ধরে ধরে একটা জায়গায় নিয়ে গেলেন। আল্লাহ রাসূলকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জীবন যাই যাক হুজুর, আপনাকে হায়াতে থাকতে হবে। হুজুর আপনি চলে গেলে আমরা কার কাছে যাব? ইয়া রাসূলুল্লাহ মনটা খারাপ হবে, আপনার মুখের দিকে তাকালে হুজুর মহব্বতটা হয়ে যেত। হুজুর আমার যখন খিদা লাগলো হুজুর, আমি যখন আপনার দিকে একটাবার মায়ার নজরে তাকাতাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যখন আপনার দিকে তাকাতাম, আমি খেয়েছি কি খাইনি হুজুর ওটাও ভুলে যেতাম। জোরে বলে। আর একজন সাহাবা কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর
আমার যখন ভালো লাগতো না, আমি দেখতাম আমার নবী দাঁড়িয়ে আছে, হুজুর আপনি হেঁটে হেঁটে আসলে আমি ওখানে দাঁড়িয়ে যেতাম, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি হেঁটে হেঁটে আসলে আমি দেখতাম আমার নবী হেঁটে হেঁটে আসে, হুজুর আমার যতই মন খারাপ থাক, যতই চিন্তা থাক, হুজুর আমি আপনাকে দেখলে না আমার মনটা আলাদা শান্তি। তো হুজুর আমাদের জীবন যাই যাই, হুজুর আপনাকে বেশি থাকতে হবে। জোরে বল। এটাই তো ছিল আমার নবী সাহাবা হুজুরদের ভালোবাসা, এটাই তো ছিল সাহাবা হুজুরদের প্রেম, এটাই তো ছিল সাহাবা হুজুরদের ইয়াকিন বিশ্বাস ভালোবাসা। আপনার আমার ভালোবাসা। হুজুরের এই মাথার ভিতরে যে হেলমেটটা ছিল, একটা শিখ মাথায় হুজুরের ফুটে গেল। আমার নবী একটু কথা নবী আমার মনেতে কষ্ট পেলেন। আল্লাহ রাসূলের সাহাবা হুজুরা একটা নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে আমার নবীকে সেখানে বসালেন। আল্লাহ পাকের নবী সাহাবারা, ও যুবকেরা মেয়েরা বোনেরা মহিলা গণেরা, নবী নবী করলে হবে না, নবী নবী করলে হবে না। আমরা শুধু নবীর নাম শুনেছি, নবীকে চোখে দেখিনি, কাবা শরীফের নাম শুনেছি, এখনো কাবা চোখে দেখিনি। ফোনে দেখাটা আলাদা, ফোনে দেখাটা আলাদা, চামড়ার চোখে দেখাটা আলাদা। ও যুবকেরা এই সাহাবা হুজুরটা কি করলে, হুজুরের মাথা দেখে এই লোহার মুকুটটা খুলে দিলে, খুলে দেওয়ার পরে আল্লাহর নবী মাথায় মোবারক দিয়ে এই রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, রক্তগুলো ঝরে ঝরে পড়ে। সাহাবা হুজুর কি করলে, ওই মাথার রক্তগুলো হাত দিয়ে দিয়ে মুছে দিতে লেগেছে। জামা মোবারকটা দিয়ে এই রক্তগুলো মুছে যায়। কি জানি মনে হলো, কি জানি মনে হলো, কি জানি একটা আলাদা প্রেম চলে এলো, আমার নবীর প্রতি আলাদা ভালোবাসা চলে এলো। ও হুজুরামা বলে আমার নবীর রক্ত মোবারক, আমার রাসূলের রক্ত জমিনে পড়ে যাবে, এটা হতে পারে না। আমার নবীর রক্ত জমিনে পড়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। আমার রাসূলের রক্ত আমার জামাই থাকবে, এটা ফেলে দেবো, এটা মেনে নেওয়া যায় না। হুজুর আমার কি করলে, নিজের জিহ্বা দ্বারা, নিজের জিহ্বা দ্বারা ওই রক্তগুলো চেটে চেটে পরিষ্কার করে দিতে লেগেছে। বলা গেল না সাহাবা হুজুর দলিল খুঁজেছিল, কথা বলে কোন কিতাবে লেখা আছে তার দলিল খুঁজেছিল। আর আমরা কি করি ভাই, আমার দিকে মন ওদিকে না এদিকে, কি বলে আমরা কি করি, শুধু বলি এইটা করা যাবে কি যাবে না, কোন কিতাবে আছে কি বৃত্তান্ত, হ্যাঁ শুধু দলিল খুঁজি, দলিল খুঁজে কারা জারে। বলেন আবু জেহেলের বাড়ি কোথায়, কথা বলে বলে আবু জেহেল নবীকে দেখেছিল না দেখেনি, নবীকে দেখেও কি মানে নিয়েছিল। হযরত ওমর হুজুর প্রথম পর্বে তো আমার রাসূলের বিপক্ষে ছিল, যখন আমার রাসূলের মাথাটা নিয়ে আসবে বলে গেল, তারপরে আমার নবী দেখে আলাদা প্রেমে পড়ে গেল। বলে আরে ভাই আমার নবী হলো প্রেমের নবীর কথা আমি একটু আপন জায়গায় রাখি। আচ্ছা ভাই দুনিয়ায় কি খুঁজি, ছেলে মেয়ে যখন দেখাশোনায় কি খুঁজি, মেয়ে ভালো কি খারাপ, চামড়াটা কি দরকার, কথা বলে না চামড়া কি দরকার, ও কালো ছেলেও বলবে মেয়েটা সাদা লাগবে, কথা বলে। আরে ভাই বিয়ে শাদী মরণ আর রুজি কয়টা ভাই, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম একটা রক্তের দলা হিসাবে, তখন থেকে আমার আল্লাহ ঠিক করে দিয়েছে, মাসুম তুই কি করবি না করবি সব ঠিক করে দিয়েছে। আপনি আমার জন্য কি ঠিক করবেন, ঠিক করেছে কে, কথা বলেন, কথা বলেন ঠিক করেছে কে। আরে ভাই আমি কি করে খাবো না খাবো, আমার কোথায় টাকা মিলবে, আমার কোথায় মরণ হবে, আমার বিয়ে একটা কি দুইটা, কোথায় বিয়ে হবে না হবে, এই তিনটে জিনিস আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়ে থাকে, ওখানে পরিবর্তন হয় না। আর আমরা এই তিনটে জিনিস নিয়ে আমরা বেশি চিন্তা, কথা বলি কি করব না করব, ছেলেটা কি ইনকাম করবে না করবে, আমার এই নিয়েই চিন্তা। আগে ওয়াশ করলে 2000 দিত, এখন ওয়াশ করলে 15 দিচ্ছে, কথা বুঝলে। দেওয়ার মালিক কে, হ্যাঁ আবার লোয়ার মালিক কে। আজকে আমার দাউদ আছে, কাল নাও থাকতে,
আজকে আমি এখানে বেঁচে আছি, কালকে হতেও তো পারে মসজিদে মুয়াজ্জিন বলে দেবে আমাদের ইমাম সাহেবের আসর বাদ জানাজা হবে, গ্যারান্টি কথা আশা সিরিয়া যাওয়ার। তাই যদি হতো বাপ দুনিয়ায় রয়েছে, বাপ হয়ে ছেলে জানাজায় ঈদগায় দাঁড়িয়ে গেছে, এমন আসে না? না, যে বাপ জন্ম দিল, যে মাটা 10টা মাস পেটে রাখলো, সেই মাটা দেখে সে মেয়েটাকে খাটিয়ায় করে খাট দিয়ে নিয়ে যেতে দেখেনি? আপনি ভাবলেন কি করে যে আপনি আর 5 দিন কি 6 দিন বেঁচে থাকবেন? শোনে, আমরা যারা লেনদেন করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর হুজুর ঈদের ময়দানে বিভিন্ন একবার কোন একটা ক্ষেত্রে একজন সাহাবা বলেন, হুজুর আপনি হলেন প্রধানমন্ত্রী, আপনি কথা বলেন, আপনি কি প্রধানমন্ত্রী, হুজুর যদি আপনার এই জামাটা যদি একটু নতুন হতো ভালো হতো। হুজুর যদি আপনার জামাটা নতুন হতো তো বাইরের দেশে মানুষ চিনতো না এটা আমাদের নেতা। নেতা কি স্কুটি চাপবে না বুলেট চাপবে? আওয়াজ হলেই তো বুঝবো নেতা আসছে। কথা বুঝলেন? হুজুর বাইরে থেকে মেহমান আসে, লোকজন আসে, হুজুর আমার পেরেশান হয়ে যায়, আমাদের বারবার জিজ্ঞাসা করে তোমাদের নেতা কোথায়, তোমাদের মন্ত্রী কোথায়? হযরত ওমর হুজুর জবাব দিয়েছিলেন, বলো আমার নবী কি নতুন জামা পরেছি? সুবহানাল্লাহ বলবেন। আর আমাদের জামা কয় জায়গায় ছেঁড়া আছে, কথা বলে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী ছিলেন, আমার রাসূল আম্মাজান খাদিজার দিকে দেখে আর বলছে, খাদিজা কি মুসিবত তোমার? হুজুর কেন, কি হলো? খাদিজা এই জন্য বললাম আল্লাহ তোমার এত ধন দৌলত দিয়েছিল, তুমি যা পোশাক পরতে মক্কার মহিলারা পেত না। আজকে খাদিজা আমি দেখছি তোমার ওই শাড়িটায় 4 থেকে 5 জায়গায় আঁচলে সব জায়গায় সেলাই করা রয়েছে। খাদিজা তোমার কি একটা নতুন শাড়ি দরকার? আম্মাজান খাদিজা বললেন, হুজুর আমার কিছু দরকার নেই, আমি আদবে আছি, আপনাকে যে বারবার দেখি এই ভালোবাসাটা দরকার। জোরে বল। আম্মাজান খাদিজা কি করতে? আল্লাহ রাসূল যতই রাত করে বাড়ি আসতেন, নবী আমার যত রাতই হতে আল্লাহ রাসূল এক টোকা দরজায় দিতেন। শুধু নবী আমার একবার আস্তে করে সালাম দিতেন। একবার সালাম দেওয়ার পরে, কেন আম্মাজান খাদিজা কি ছিল মানুষ না ফারিস্তা? মানুষের ঘুম লাগে কি লাগে না? আম্মাজান খাদিজাকে সালাম দেওয়ার পরে আস্তে করে দরওয়াজায় টোকা দিতেন। সুবহানাল্লাহ বলবেন। আম্মাজান খাদিজা জীবনে একদিনও এক বাক্যে দরওয়াজা খুলে দিয়েছে। আপনার বিবিটা কি করে? গরমের সময় ভিতরে পাকা চললে, শীত কিনি তোলা হয়ে গেলে বারবার যখন ডাকবেন, যখন উঠবে না, তখন আপনি কি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা পড়া শুরু করবেন নাকি অন্য কিছু বলবেন? মারা দূরের কথা, সূরা পড়বেন না, জবান দিয়ে অন্য কিছু বার হবে। তাহলে আপনার বিবিটাও খাদিজা হলো না, আর আপনি আমার নবীর মতো হলেন। কেন? আপনারও ধৈর্য নেই, আর বিবিটাও ঘুমিয়ে আসমানে চলে গেল। কিসের দুনিয়া? এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য পথ। সারা বলেন যে আমার সবথেকে মনে হয় আমার বিবি আমাকে সবথেকে বেশি মহব্বত করে, আমার মনে হয় আমার ছেলে মেয়েটা মনে হয় আমাকে সবথেকে বেশি ভালোবাসে। আমি বলবো যতদিন আপনি দুনিয়ায় থাকবে ততদিন আপনাকে ভালোবাসবে। একবার দুনিয়া থেকে আউট হয়ে যান, কেউ আছে বিবির 20 বছর বয়স, 25 বছর বয়স, একটা ছেলে হলো, মেয়ে হলো, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আপনার শ্বশুর শাশুড়ি কিন্তু আস্তে আস্তে মেয়েটাকে এদিক ওদিক বুঝিয়ে নিয়ে চলে যাবে। সে মেয়েটাকে দিয়ে দে ওদের, আবার ভালো জায়গায় ওকে বিয়ে দেবে। তাহলে হারালো কার কোল? আমার বাপ মার কোল। আবার নতুন জামাই পেয়ে গেল কোন কোল? আমার শ্বশুর শাশুড়ির কোল। তাহলে দুনিয়ায় আপনটাকে হলো, কথা বলে দুনিয়ায় আপন কে হলো?
মনে করছেন বিবিটা সব, ও তো দুনিয়ায় যতদিন থাকে, ছেলেটা সব দুনিয়ায় যতদিন থাকে, দুতলা বাড়ি করলেন, একতলা বাড়ি করলেন, ছেলের জন্য গাড়ি কিনে দিলে, আপনি মরে যাওয়ার পরে ওই ইমাম যদি কবরের ধারে না দাঁড়িয়ে দোয়া করে, ও ছেলেও আর যাবে। কারণ আমাদের ভিতরে এমনও মায়েরা রয়েছেন, যুবকরা রয়েছেন, তাদের আব্বা মা দাদু দুনিয়ায় না, যদি বলা হয় বলো তোমার দাদু কবে ইন্তেকাল করেছিল, দাদুর মরণের ডেটটা ভুলে গিয়েছে। কথা বুঝিলেন? বাপের মৃত্যু তারিখটা পর্যন্ত আপনটা কে? দুনিয়ায় আমি আপনার জন্য পর, আপনি আমার জন্য পর, কে বলো আপন না। এটা দুনিয়া বড় ধোঁকার জায়গা। আল্লাহ রাসূল বললেন দুনিয়া হলো ঈমানদারদের জন্য জেলখানা। আর বেনামাজি মসজিদে যায় না, নামাজের লেগে আসে না, আল্লাহ টাকা দিয়েছে হজ করে না, যাকাত দেয় না, এদের জন্য দুনিয়া জান্নাত। চিন্তা করেন জান্নাত যাবেন নাকি অন্য জায়গায় যাবেন? মায়েরা চিন্তা করেন যদি জান্নাত যাবেন তাহলে জান্নাতি কাজ করতে হবে। আচ্ছা যদি মনে করেন না এইভাবে চলবে, আমরা মুসলমান কত সুন্দর আমরা বাহানা দিয়ে চলি। কি বাহানা? আমরা মুসলমান, আমরা কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়েছি মানে আল্লাহ যদি চায় একদিন আমরা জান্নাতে যাব। কথা ঠিক না ভুল? তাহলে কথা যদি ঠিক হয়, প্রশ্ন আমার কানে থেকে যায়, তাহলে একদিন আপনি জান্নাতে যাবেন। ওপরে জায়গা মাত্র দুটো, একটা জান্নাত আর একটা, কথা বলে না, লজ্জা লাগছে বলতে, কি? একটা জান্নাত একটা জাহান্নাম। আপনি সব বললেন, মাঝখানে ফেকড়া বাঁধিয়ে দিলেন। কি বললেন? আমি একদিন জান্নাতে যাব। তাহলে এই জান্নাতে যাওয়ার আগে কি বিরিয়ানি খাবে? কথা বল। জান্নাতে যাওয়ার আগে কি ফারিস্তা রাজভোগ খাওয়াবে? বলতে লজ্জা লাগে। একদিন মানে কি জান্নাতে যেতে পারলাম না, গোডাউন হতে হবে কোথায়? সোজা জাহান্নাম। তাহলে মুমিন আগে কি চেয়েছে, জান্নাত নাকি জান্নাত? আগে জান্নাত চেয়েছে, মুখ দিয়ে বলেছে আমি জান্নাতে যাব। কি বলেছে? আমরা মুসলমান, একদিন আমরা জান্নাতে যাব। ভাই দুনিয়া যদি আমাদের আপন হতো, বাদশা শাহ সেকেন্দারকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল, তাই আমার কবির ভাষায় লিখছে, বাদশা শাহ সেকেন্দার ছিল আর দেখি জাহান, গোটা পৃথিবী জাহান, চলতো তাহার বিচার। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা ছিল আর দেখি দুনিয়া। বাদশা শাহ সেকেন্দার, গোটা পৃথিবী জাহান, চলতো তাহার বিচার। মরণের সময় রাজা বলে যাই শোনো বোঝা, মরণের সময় রাজা বলে যাই শোনো বোঝা। দুটি হাত বাঁধিবে না যখন হবে মোর জানাজা। দেখো কবি সোবাসী আমার অতগুলো সবই ছড়িয়ে দেবে, কিছুই নিতে পারেনি, সবই বিছিয়ে দেবে, কিছুই নিতে পারেনি। বাদশা শাহ সেকেন্দার মৃত্যুর আগে বলেছিল আমার যা অর্থ আছে সব বিলিয়ে দেবে, আর বলে দেবে লোক যেন দেখে, আর আমার খাটিয়া থেকে আমার হাতটা বার করে দেবে। কেন এমন ওসিয়াত? কেন? আমার গ্রামের মহিলা পুরুষ, আমার পূজা, আমার ভক্ত যারা আমার কাছে থাকতো, ওরা যেন দেখে বাদশা শাহ সেকেন্দার খাটিয়াই করে চলে যাচ্ছে, আর দুটো হাত ওনার খালি, কিচ্ছু কি নিয়ে যাবে? কবরে কি এসি লাগানোর ইচ্ছা আছে নাকি? কথা বলেন। কবরে কুলার লাগানোর ইচ্ছা আছে? যদি
কুলার এসি লাগানোর ইচ্ছা থাকে, হ্যাঁ মুফতি সাহেব, আমি তো মুফতি না, যারা মুফতি সাহেব আছে একটু জিজ্ঞাসা করবেন, হুজুর আমি এত দান খয়রাত করি, কবরের ভিতরে তো কোনো ব্যবস্থা থাকবে না, যদি 50,000 দিয়ে একটা এসি লাগানো যায়, একটু ফতোয়া যদি দেই আমরা মেনে নেবেন? কেন নেবেন না? একা একা থাকতে ওই সব ঘাড়ি ঘুরি গল্প চলছে। সবার জন্য আইনটা আপনার আমার জীবনে কত টাকা রয়েছে, আর যখন মসজিদে বলেন মাদ্রাসায় বলে, যখন বলা হয় কে আসো আমাদের মাদ্রাসার জন্য 1 বস্তা সিমেন্ট দেবে, মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট দেবে, তখন আর হাত ওঠে না, এর মুখের দিকে দেখে, ওর মুখের দিকে দেখে। আপনি জানেন আমার নবীর একজন সাহাবা ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, আবু হুজুর আল্লাহ নবী দূরে কোরআন তেলাওয়াত করছেন, ওখানে আল্লাহ রাসূল সাহাবা হুজুরদের নিয়ে তেলাওয়াত করেছেন। ওই আমার তেলাওয়াত করলে আর মুসআব হুজুর দূর থেকে শুনছে, আর নবী বললেন মুসআব কোচি দূর থেকে শোনো, আমার মনটা কি চাইনে তুমি আমার কাছে বসে শুনবে? হুজুর আমার বেদি দিয়ে আস্তে 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 গুটি গুটি আমার নবীর কাছে গেলেন, জোরে বলে কথা বলে, জোরে বলে একটু হাই আলহামদুলিল্লাহ, খুব বেগ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার একটুবার ব্যবসা বাণিজ্য বরকত দেখ, আমিন বলুন, আমিন জোরে বলে আমিন। এত মাল নিয়ে বসে থাকতে খদ্দের খুঁজে পাবেন, আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। প্রতিটা ব্যবসায়ী চাষাবাসী মানুষ আল্লাহ পাক হালাল মাল আল্লাহ বরকত দেন, বলে আল্লাহুম্মা আমিন। আর এখানে আমিন না বললে অনেকে বলবেন যে শুধু মিঠু ভাইয়ের জন্য দোয়া করলাম আমরা বাদ গেলাম, ওই জন্য বললাম আল্লাহ পাক প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেখ। মায়েরা বোনেরা যখন তরকারি বাসে আল্লাহ যেন ভালো করে আঙুলগুলো ঠিক থাকে, যেন না কেটে যায়, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কাটে বরকত দেখ, গ্যাসে বরকত দেখ, গ্যাসের যা দাম কাঠের যা দাম আল্লাহ পাক অল্প অল্প কাটে যেন রান্না হয়ে যায়, বলে আল্লাহুম্মা আমিন। সরে বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা মনে মনে আমিন, আল্লাহ তোমাদের গ্যাসে বরকত দেখ, কাঠে আল্লাহ বরকত দেখ, আমিন মনে মনে জোরে না, মেয়েদের কণ্ঠর আওয়াজটা আস্তে আস্তে হবে, স্লো স্লো হবে, একজন বলবে আর একজন শুনতে পাবে। এমনও জায়গা মাহফিলে যায় এই পাশে মেয়েদের জায়গা করে, ওখানে এমন এমন গল্প ঝড়ি বুবুর সাথে এগুলো চলে যায়, কারণ এ পাড়ায় বাড়ি ও পাড়ায় বাড়ি সবসময় এক জায়গায় হতে পারে না, বছরে একবার দুবার এক জায়গায় হয়, একটু তো গল্প হতেই, তো কি হয়েছে আল্লাহ সকলকে কবুল করে। রসুল আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীজির পায়, নয়ন যুগল অস্তু ভেজে নবীজির রওজা, সুবহানাল্লাহ বললেন। তার সুপার পেলে পরে, তার সুপার পেলে পরে জান্নাত নসিব হয়। আর জোরে বলে হায় রাম, দুনিয়ায় টাকা মেরে মদিনায় গেলে জান্নাত মিলবে। কথা বলে হাজী সাহেব আল ছেটে ছেটে শুরু করে দিয়েছে, ওই আল দিয়ে হেঁটে যেতে গেলে পিঁপড়া পর্যন্ত ভয় পায়। হাজী কাবা তওয়াফ করে চলে এলো, লক্ষ লক্ষ ঠেলা সামলে চলে এলো, ও হাজী জান্নাতি হাজী। কথা বলে হাজী সাহেব জমি ঠিক করে গেল না, হাজী সাহেব ঠিক মতো মেয়েদেরকে বুঝিয়ে দিল না, হাজী ছেলেরা জমি ঠিক করে নিল, হাজীর মেয়েদেরকে জমি লেখার সময় একটা করে শাড়ি আর বিরানি খাইয়ে ছাড়ি দিল, বিরানি আর শাড়ি দিয়ে বোনবোনাইকে বিদায় দিয়ে দিল। হাজী মনে হয় জান্নাতি হাজী। কথা বলে না কি হবে? কত সুন্দর মসলা, মদিনা শরীফে মারা গেলে জান্নাতি। আবু জেহেল তো মক্কা মদিনার মানুষ, কি হলো?
উতবা মক্কা মদিনার মানুষ, সাইবা মক্কা মদিনার মানুষ। ভুল কথা, ঈমান ভালো তা কাজ ভালো। তাই যদি হতো আমার নবীর কন্যা আম্মা জান ফাতেমার ক্ষেত্রে কি বলেছে? আম্মা জান ফাতেমার ক্ষেত্রে কবর বলেছিল, আবু জার গিফারি তুমি যতই বলো নবীর বেটি আলীর বিবি হাসান হোসেনের আম্মা জান, ওসব আমাকে জ্ঞান দিতে হবে না। এ আবু জার আমি সব জানি, আমার দায়িত্ব যেটা আছে আমি গ্রহণ করব। কে নবীর বেটি নবীর কন্যা দেখব না, ঈমান ভালো আমল ভালো, তাই আমি তাকে মানব ভালো। ঈমান খারাপ আমল খারাপ, কে কান লেগে দেখবো না। তাহলে নবীর বেটির জন্য বলেছিল, হ্যাঁ গো নবীর কন্যার জন্য বলেছিল, তুমি আমি কার বেটা? খবর নিয়ে দেখো আমার বাপটা নামাজ পড়েনি, তোমার দাদু নামাজ পড়েনি, আর তো খবর লাও তোমার বাপ তার দাদু চাচা করে হাটে মাদকপুরি বেচেছে, ছাগলটা তুলে দিয়ে ব্যাপারীর কাছে পার করে দিয়েছে। তাদের ছেলে আমি, আমরা পীরের ছেলে, সৈয়দের ছেলে, গৌসের ছেলে, নবীর ছেলে। আবার কেউ যদি একটু কাটি মেরে বলে আমরা নবী আদম আলাইহিস সালাম ছেলে, তাহলে সোজা না। আইন সবার জন্য সমান। ভুলভাল কথা বাদ দাও। মক্কা মদিনায় মরলে জান্নাত, ঈমান ভালো হলে খবর খারাপ হয়ে যাবে, ভালো হবে। তাহলে মক্কা মদিনা মানুষের নামাজ লাগবে, এটাই তো। মক্কা শরীফ মদিনা শরীফের মানুষ যদি মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, তাহলে ওদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। কেন? ওদের জন্মই তো মক্কা। ইসলামের আইন আপনার জন্য যেমন আমার জন্য, আপনার লেগে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি ইমাম আমার লেগেও 5 ওয়াক্ত ফরজ। নাকি শুধু মুয়াজ্জিন আযান দিলে ইমাম নামাজ পড়ে? ফরজ ওনারা আমার জন্য, এগুনে গুনে 2-5 জন মুসল্লির জন্য। আপনার জন্য ছাড় কে বলেছে? কোন ফতোয়াই পেলে? সবার জন্য আইন সমান। যদি এই গ্রামে যদি একটা মুচির বেটা যদি মাদ্রাসায় পড়াশোনা করে সেই যোগ্যতা অর্জন করে, তাকেও হরপাড়ার মসজিদের মেম্বারে তোলা যাবে। এটা হলো শরীয়তের বিধিবিধান। জোরে বলবেন না? এই ধর্ম ইসলাম, আইন সমান, কম বেশি না। মনে করেন যে মনে হয় আলেম ওলামার জন্য নামাজ ফরজ, মসজিদের ইমামের জন্য ফরজ। আমি যদি একদিন ফজরের নামাজ না পড়াতে পারি, কত কথা হবে। আর তুমি যে নিজে ফজরের জামাতটা কবে আদায় করেছো তুমি তো নিজেই জানো না, কি হবে? মানুষের সাথে বেঈমানি করা। আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে যে বান্দা এই দুনিয়ায় তুমি কি দেখছো। আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে, হে বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম, এই দুনিয়ায় যা দেখছো ও আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। তুমি দেখো সূর্য উঠছে আকাশে, কত সুন্দর কিরণ দিচ্ছে, চাঁদ রাত হচ্ছে, মহব্বতের গল্প চলছে, চাঁদ রাত চলছে, কত আনন্দ চলছে। তুমি দেখছো আকাশে মিটমিট করে তারা জ্বলছে, দেখছো আকাশে মাসে মাসে কত সুন্দর ঈদের চাঁদ উঠছে, দেখছো সন্ধ্যা হচ্ছে, তুমি দেখছো আকাশে কত সুন্দর গোল করে কামধনু উঠে যাচ্ছে, বিভিন্ন 7 রঙের রং হয়ে যাচ্ছে। আমরা কি করি? মহব্বতে ফটো তুলে নেই। ও যুবকেরা, ও মুরব্বিগণেরা, আল্লাহ পাক বললেন, এই যে জিনিসগুলো দুনিয়ায় দেখছো এগুলো যত না সুন্দর, আল্লাহ বলে দিলাম আমি আমার বান্দা বান্দিকে যতটা সুন্দর বানিয়েছি, দুনিয়ার এই জিনিসগুলো এত সুন্দর না। জোরে বলা গেল না? চাঁদ, আসমান, জমি, সূর্য, বান্দা মনে হচ্ছে কত সুন্দর, তুমি যত সুন্দর। এইসব সুন্দরের কাছে আমার কাছে কিছু না। জোরে একদিন আসবে সূর্য উঠবে না, কিন্তু বান্দা তুমি উঠবে। একদিন পৃথিবী থাকবে না, বান্দা তুমি থাকবে। ওই জন্য প্রেম যদি করতে হয়, আমার নবীর প্রেমে একটু ইশকে দেওয়ানা। কেন? আল্লাহর নবীর আহলিয়ারা যেমন করেছে,
নবীর বিবিরা যেমন করে চলতে, আজকে আপনার বিবিটা সেইভাবে চলছে, আপনার মেয়েটা সেইভাবে চলছে, একদম চলেনি, কি হবে? অত সোজা না। আম্মা জান যদি হতে হয়, বোনেরা অজলম্বা করব না, যদি নিজেদের জীবন পরিবর্তন করতে যান, প্রথম নাম্বার কথা হলো সংসার জীবন বলে, পারিবারিক জীবন বলে, অর্থজীবী জীবন বলে, আপনি খেয়াল করে আমার নবীর বিবিরা নবীর সাথে কেমন করে চলেছে। বাড়ি আমাদের অভাব চলেছে, দুনিয়াটা স্বাস্থ্যবান, আমার যদি ভালো টাকা মেলে শ্বশুর শাশুড়ি আমাকে চিনবে, আমার টাকা না থেকে আমার মা কিন্তু আমাকে কচি কচি করবে না। বাপের আমি 3 ছেলে, বড় ছেলে আয় করে বাপ মার হাতে দিচ্ছে, বড় ছেলে বাপ মার কাছে ভালো হয়ে গেল, ছেলে দিতে পারছে না, মেজো ছেলে মেজো বৌমা বাপ মার কাছে খারাপ হয়ে গেল। বেশিরভাগ জায়গায় আমরা দেখি বড়রা যতটা না খেটে বাপ মার হাতে তুলে দিয়েছে, আর বড়রা বেশি জায়গায় ওই বাপ মার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়। বাইকে ছোটটাকে ভাবিটা ছোটটাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, বড় ভাই বড় ভাবি যতটা না পেয়েছে ছোটটা তার থেকে ডবল পেয়ে গিয়েছে। কতটা সোজা না। শরিয়াতে যখন বিচার হয়ে যাবে ওই বাপ মাকে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বড়টা যেমন তোমার ছেলে, ছোটটাও ঠিক তেমন তোমার ছেলে, বৌমাটা যেমন তোমার ছেলে বৌমা, বৌমাটা ঠিক তেমনই তোমার ছেলে বৌমা। যদি শাশুড়ি যদি কম বেশি যদি একটু করেছে, ওই বাপ মাকেও কিন্তু আল্লাহর দরবারে উঠতে হবে। শুধু সন্তানের বিচার হবে না, পুনরায় বাপ মারও বিচার হয়ে যাবে। শাশুড়ি যদি বৌমাদের নিয়ে কোলটাসা করে, এ বৌমা ভালো বৌমা খারাপ, এই নিয়ে যদি বিবেচনা করে, বৌমার সাথে ঝামেলা, ছোট বৌমার সঙ্গে ভালো সম্পর্ক, এই বলে তুমি রান্না করলে বড় বৌমাকে দিলে না, বৌমাকে দিলে, ঝামেলাটা আলাদা জিনু, তোমার হকটা কিন্তু দু জায়গায় পৌঁছে দিতে হবে। কথা ঠিক না ভুল? অজমনা একটু ভুলভাল করছি, হ্যাঁ, ফাটুক চটুক কথাগুলো আমার বলে সোজা না। আমরা মুলিশে বস করে বলি বাপ মার না খেতে দিলে, বাপ মার না দেখলে বিশাল বিচার হবে। আর তোমার বাপ মা যে বড়টাকে দিল আর ছোটটাকে দিল না, বিচারটা বাপ মার হবে না নাকি? বাপ মা ভুল করলে ছাড়, যদি বাপ মা যদি ভুল করে, সামান্য ইঞ্চি যদি ভুল করে, আমি সন্তান, আমার উচিত মা এটা ভুল, ভুল তো ভুল, ঠিক ঠিক করে এলেন। যারা গার্জিয়ান শাশুড়ি যারা আছেন কি করবেন? ঝামেলা থাকতে পারে, ভাবে চলছে আছে, হাড়ি থাকলে আওয়াজ হবে। হাঁড়ি নতুন হাঁড়ি কিনলে ধুতে ভালো লাগে, আবার কিছুদিন পরে হাঁড়ির নিচে যে কালিটা পড়ে যায়, তো তুই সার্ফ শ্যাম্পু কসবাইট দিয়ে পুকুরের পাড়ে নিয়ে ডলো, ও কালি কিন্তু আর ওঠে। কিন্তু এরকম করলে হবে না। বিচারটা সবার জন্য চুলচেরা বিচার করতে হবে। তারপরে যদি আমি সঠিক কথা বলার পরে যদি আমি আমার বাপ মার কাছে খারাপ হতে হই, কেন? আমি জানি তো কোনটা ঠিক আর কোনটা, আমি তো চিনি 10 টাকা বেশি না 20 টাকা বেশি, তাহলে কি আমি এই বিচারটা করতে পারবো না যে আমার বউ সঠিক বলেছে নাকি আমার মা সঠিক বলেছে? ধরেই না এদিকে মাকে দেখে দেবো চিকচি কি জিনিস বাড়িয়ে দিয়েছিস, কথা জানি আমার নসিবটা খারাপ, এদিকে বউটাকে দেখে দেবো এই দেখো তোমার মা না, এত কাজ করার পরেও আমি নাম মানবো কোনটা? এদিক মাও কাঁদলো, এদিকে বউ কাঁদলো, মানবো? হ্যাঁ, অত সোজা না। প্রথমে বলেছিলাম দুনিয়াটা তোমার মায়ের জায়গাটা তোমার বিবিকে দিও না, আর বিবির জায়গাটা মাকে দিও না, তাহলে জায়গা ঠিক থাকবে। বিবিকে মাথায় রেখো আর মাকে বুকের মধ্যে রাখো, তাহলে সব ঠিক থাকবে। জোরে বল।
সবকিছু নিজের টেকনিকের উপরে চালাতে। আমি জানি ওই জায়গায় কাটা আছে কেন পা দেব। আমরা ছোটবেলায় আগুন নিয়ে খেলেছি, কেমন আগে লম্প পয়সা করে আগুন জ্বলতো, আমার বেটির আবার ভাই আগুনটা ছুঁতে পারলে 5 টাকা ভয় লাগে, ওরা টুক করে দিয়ে এরকম করছে, আমি এরকম লেব আমার তো আগুন জ্বলে যায়। তাহলে সব কিছু নিজের কাছে, আপনার বিচার, আপনার ব্যবহার, আপনার আখলাক যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ সবই ঠিক থাকবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের এই জলসা কটা পর্যন্ত হবে? কটা পর্যন্ত? 12টা। আল্লাহ কবুল করে। ঘুম লাগেনি? পরে একটা আছে, ঘুম লাগবে না তাওয়ারও গরম রয়েছে, চাপচান হাড়ি খোলা। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। ওই জন্য মায়েরা বোনেরা পর্দা নিশিনা হন, আল্লাহ বলা হয়েছে নিজের জীবনটাকে পরিবর্তন করে ভিতরে হিংসা থেকে দূরে থাকে, মানুষ মানুষকে ভালোবাসে, পরনিন্দা পরসমালোচনা বাদ দেন, শুনে রেখে দেন। ওই জন্য সব জায়গায় মাথা নত করা যাবে। কথা না বলে মাথাটা নাড়ান, বুঝে সব জায়গায় মাথা নত করা। একবার আম্মাজান আয়েশা, আমার নবীর যত বিবি ছিল আম্মাজান আয়েশা দেখতে খুব সুন্দর ছিল। আরে ভাই এমন ভাবে বলা হচ্ছে মশলা, তুমি এমন ভাবে বায়ান করো, এমন ভাবে আম্মাজান আয়েশার কথা বলা যেন তুমি চোখে আম্মাজানকে আমার আম্মাজান আয়েশা এত সুন্দর ছিলেন। আর আম্মাজান আয়েশার নামে মক্কার বেদিনরা মিথ্যা অপবাদ দিয়েছিল। কথা বলেন, মিথ্যা অপবাদ দিয়েছিল আম্মাজান আয়েশার নামে। ও যুবকেরা মুরব্বিরা আয়েশাকে বলল, নবী বিবি আয়েশা জিনা করেছে। জিনা কি অপবাদ? মানুষ মাত্র ভুল হতে পারে, কি পারে না? আম্মা জানের নামে যখন অপবাদটা দিয়ে দিয়েছে, ও যুবকেরা আল্লাহ নবী আমার কিছু মনে করলেন না। নবী আমার বললেন, ও বিবি আয়েশা আমি তোমার নামে কি শুনছি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তওবা করে নাও, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। আয়েশা তুমি দোষী না, আয়েশা তোমার প্রতি আমার পুরো বিশ্বাস রয়েছে, আয়েশা তোমার প্রতি আমার ভালোবাসা রয়েছে, আয়েশা আমি তোমাকে মানি। আয়েশা বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সব কথা রেখে দেব, এই কথাটা মানতে না পারে নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা মেয়েরা বোনেরা মহিলা গণেরা আল্লাহ নবী মক্কা শরীফে বিভিন্ন পথে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবী গলি দিয়ে হেঁটে চলে যায়, বিভিন্ন গলি দিয়ে হাঁটে। ওই পথের পাহাড়গুলো আল্লাহ নবীকে সালাম দিচ্ছে। সঙ্গে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাগানে ভক্ত মুরি মুতাকিদি গণেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাকে জানিয়ে দিলে, আল্লাহর নবী হুজুর বিয়াদবি গানি নেবেন নাই, হুজুর গোস্তাকি গানি নেবেন নাই, হুজুর বিয়াদবি গানি নেবেন নাই, হুজুর গোস্তাকি গানি নেবেন নাই। আমি আবু বকর একবার সামনের দিকে গেলাম, একবার পিছনের দিকে গেলাম, ডাইনে গেলাম, বামে গেলাম, আল্লাহর নবী হুজুর কে জানো আপনাকে সালাম দিতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে কে সালাম দিচ্ছে? এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো জিন নাই। আল্লাহর নবী জানিয়ে দিলে, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর আমি নবী এই পথ দিয়ে হেঁটে যাই, প্রতিটা মাখলুক আল্লাহর কাছে কেঁদে কেঁদে আরজি করে, আল্লাহ পাক ওদের আরজিগুলো কবুল করে নিলে আমি নবী ওরা মানুষের জবানে আমি নবী আমাকে সালাম দিতে লেগেছে। আর জোরে বলে আমি নবী। কেঁদেছিল গো, কেঁদেছিল, কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আপনার হাবিব চলে যাচ্ছে, মনে বড্ড ব্যথা। আল্লাহ পাক
আপনার হাবিব হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ আপনি যদি আমাদের জবানটাকে একটু খুলে দেন, আপনার হাবিবকে আমরা একবার সালাম দেব। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হড়ফড়ান মানুষ কষ্ট হয় না? হ্যাঁ, শয়তান এমন জায়গা খোঁজে, কোন জায়গা? এই জায়গার মাজলিসটা দুটো জিনিস খোঁজে, একটা আল্লাহর ফারিস্তা আর একটা লানতপ্রাপ্ত ইবলিস। ফারিস্তার কাজ কি? বান্দাগুলোর কিভাবে নেকি লিখবে। শয়তানের কাজ কি? জবানটাকে বন্ধ করে দেবে। কি ব্যাপার, একজন সুবহানাল্লাহ বললো, আবার তুই বলে কি করবি? চুপ করে থাক না রে। কথা বোঝা গেল? তাহলে ইবলিসকে তাড়াতে গেলে একমাত্র কি লাঠি সোটা দিয়ে দাঁড়াবে? ইবলিসকে তাড়াতে গেলে অন্তরটাকে পরিষ্কার করে জিকিরের দ্বারা, ফিকির দ্বারা, তাসবিহ দ্বারা, কোরআন দ্বারা, দুরূদ শরীফ দ্বারা, বিভিন্ন শরীয়তের ফিকহ ফায়েজ দ্বারা, তাকবীর দ্বারা ইবলিসকে এমন একটা জোরে তাকবীর দেবে যেন ইবলিস ধারে পাশে না আসতে পারে। নারে তাকবীর, আওয়াজ হলো না? নারে তাকবীর, নারে দিবে। আল্লাহ পাক সকলকে কবুল বলো, আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, তাহলে আজকে নিয়ত করলাম যতটুকু আলোচনা আল্লাহ পাক আমার জবান দিয়ে করে নিয়ে, আমি বড় গুনাহগার, চেষ্টা করব আমার আকা মাওলা আমার নবীর নামে কিছু বলা। ওইজন্য হুজুরের নামে আমার সাথে সাথে আপনারা গাইতে পারবেন? হ্যাঁ, হুদাই বলতে পারবেন তো? বলো মদিনা মদিনা মদিনা, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलिम मिकात सुबर न खयाल दूर सीना, न कलिम मिकात सुबर न खयाल दूर सीना। मेरी आरज़ू मुहम्मद, मेरी आरज़ू मुहम्मद, मेरी जूस तो जू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मैं गवाह वही मिलूंगी, मेरी जूस तो जू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার মুরব্বী বাপেরা, পদ্মানিশিনা মায়েরা, আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীন ও শরীয়তের মত পথ অনুযায়ী শরীয়ত আমাদের যেভাবে চলতে বলেছে ওইভাবে যেন আমরা চলতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। এই আমিন হইতে পারে আল্লাহ পাকের জন্য আপনার কাছে কবুল যদি হয়ে যায়, আপনার টোটাল জিন্দেগি পাল্টে যায়। আমার হুজুর কেবলা বলতেন, কচি সন্তান বাপ মাকে ভুলে যায়, বাপ মা সন্তানকে ভুলে না। মুরিদ পীরকে ভুলে যায়, পীর মুরিদ ভুলে না। বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বান্দা ভুলে না। উম্মাত নবী ভুলে যায়, নবী উম্মাত ভুলে না। কথা ঠিক না ভুল? আমরা আল্লাহ ওয়ালা ভুলে রয়েছি, আমরা আল্লাহকে ভুলে আছি, নবীকে ভুলে আছি, পীরকে ভুলে আছি, বাপ মাকে ভুলে আছি। শ্বশুর শাশুড়ি যত না আপন হয়, বর্তমানে বাপ মা ছেলে কাছে অত আপন হয়। তবে শুনে রেখে দেয়, দুদিনের ডিম সত্য, দুদিনের গরম দুধ খেয়ে বাপ মাকে পর মনে করলে তোমার ইবাদত আল্লাহর কাছে ওখানে ঝুলে থাকবে। ভেবো না তোমার এই গ্রামের ইবাদতের কথা, তোমার নামাজ রোজা হজ যাকাত ঝুলে থাকবে গো। যদি তোমার কিঞ্চিত পরিমাণ তোমার বাপ মা যদি একবার শুধু বলে, আহ আমার কচিটা এমন বললো,
আমার কাছে আমাকে এরকম বললো, এই যে বাপ মার একবার আহ একবার উহ এই শব্দটা যদি আসে, ও ছেলে মেয়ের জিন্দেগিটা বদদুয়া হাত তুলে করতে হয়, কারোর জন্য বদদুয়া হাত তুলে করতে হয়, মন থেকে যেটা ভাই ছেলেটা এরকমটা করলো, এটা ছেলেটার জন্য মানায় না, কচিটা আমার এই কষ্ট দিল, এটাই হয়ে যায় তার জন্য বদদুয়া। কজনকে দেখেছেন আপনি বদদুয়া করতে, হাত তুলে তুলে দোয়া করতে মসজিদে কে দেখে? কজনকে দেখলে মন থেকে কষ্ট পেলে ওটাই বদদুয়া চলে যায়। ওই জন্য আব্বা আম্মা হায়াতে রয়েছে, আব্বা আম্মার সম্মানটা রক্ষা করো। আমাদের মধ্যে এমনও কিছু ফ্যামিলি রয়েছে, অনেক অর্থবিত্ত মানুষ, মাটাকে এখনো অন্যের দ্বারে ফেতরা চাইছে, মা এখনো পর্যন্ত ছেলে মেয়ে নাতি নাতনি সব রয়েছে, আলহামদুলিল্লাহ রাজার হালাতে সংসার চলছে, মাটাকে অন্য জায়গায় হাত পাততে, রমজান মাস এলে মাটাকে অন্যের বাড়িতে যেতে হয়। ওই ছেলেটার প্রতি আল্লাহর রহমতটা আসবে কি করে? ওই ছেলেটা মসজিদে 5টা টাকা দিলেও ও দান কবুল হবে না। কেন? তোমার মাটা এখন এর বাড়ি কি হবে? জুম্মার নামাজে মাথায় টুপি দিয়ে গিয়ে সবার পাশ কাতারে বসে হাতে তাসবিহ নিয়ে যদি মনটা ঠিক না, কথাই বলে মন খারাপ তো সব খারাপ, মন ঠিক তো সব ঠিক। আগে আগে মনটাকে ঠিক করেন, মনটা নরম করেন। আল্লাহ রাসূলের সাহাবা হুজুরদের ভালোবাসেন, আমার নবীর সাহাবা হুজুররা সব সময় নবী 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 করতেন। নবী আমার যখন সাহাবাদের ডাকতেন, আমার সাহাবারা সাথে সাথে চলতেন। সাহাবা হুজুররা আল্লাহ রাসূল যখন ডাকতেন তখন চলে আসতেন, লেট করতেন। কে ছিলেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীকে এত মহব্বত করেন, আমার নবীকে এত ভালোবাসে। হানজালা হুজুরের প্রথম বিবাহ হয়েছে, আজ ভুলে যাবেন না, হুজুরের প্রথম বিবাহ হয়েছিল। মাসুম রাত হয়ে গেল, ওই সময় খবর এলো আমার নবী ঠিক আছে। ওই সময় খবর এলো ময়দানে যেতে হবে যুদ্ধের জন্য।